সেদিন আপনাদের ভাইয়া ফেসবুক স্ক্রল করতে করতে মানিক চানের এই যে এরকম বুটের ডাল দিয়ে মাংস আর হচ্ছে পোলাও দেখে আমাকে বলতেছিল যে একদিন ইফতারে এইটা করো, তো আমার দেখে খুব খাইতে মন চাইছে। তো আমিও ভালো বইয়ের মতো জামাই যে আদেশ করছে সেটা ফলো করার জন্য রান্নাঘরে চলে আসছি। ইফতারিতে আজকে বুটের ডাল দিয়ে গরু মাংস রান্না করব আর পোলাও রান্না করব। তো প্রথমে এই যে পেঁয়াজ ভেজে নিলাম, পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজার পর এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে দিছি। ও এর মধ্যেই কিন্তু গরম মশলা দিয়ে দিয়েছিলাম, এলাচ লং দারচিনি তেজপাতা। তারপর সব কিছু আদা রসুনটাকে একটু ভালো করে ভেজে কাঁচা ফ্লেভারটা চলে যাওয়ার পর এর মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া সব কিছু দিয়ে ভালো করে একটু তেলের মধ্যে ভেজে নিয়ে পানি দিয়ে দিলাম মশলাটাকে কষানোর জন্য। মশলাটাকে খুব ভালো করে কষাই নিব, একদম তেল উঠে আসবে, মশলাটা একদম ভাজা ভাজা হয়ে আসবে, তখন এর মধ্যে গরু মাংস দিয়ে দিব। আমি এখানে আজকে খুব বেশি রান্না করিনি, মানে জাস্ট ইফতার আর সেহরিতে আমাদের দুজনের জন্য হলেই হবে এরকম পরিমাণে রান্না করছি। তো এই যে এখানে মাংসগুলোকে দিয়ে ভালো করে মশলার সাথে মিক্স করে নিব, মানে একটু কষানোর জন্য ঢেকে দিব আর কি। মিক্স করে গরু মাংস থেকে মোটামুটি ভালো পরিমাণে পানি ছাড়ছে, তো ওই পানিটা দিয়ে সুন্দর মতো মাংসটা কষানো একবার হয়ে যাবে। তো মাংসটা এরকম কষানোর জন্য আবার হচ্ছে ঢেকে রাখছি। আর ওই পাশে আমি হচ্ছে বুটের ডালকে ভিজিয়ে রাখছিলাম 2 ঘন্টার জন্য, খুব বেশিক্ষণ লাগে না, গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম আর কি। তারপরে এই যে মাংসটা যখন কষানো হয়ে গেছে তখন এর মধ্যে বুটের ডালটা দিয়ে দিছে। আর বুটের ডালটা সেদ্ধ হতেও আমার অনেক বেশি সময় লাগে নাই, মানে এটা আমি আগেও একবার রান্না করছি, তো তাই আমার জানা ছিল যে অনেক বেশি সময় লাগবে না। তাই মাংসটা কষানোর পর সুন্দর মতো বুটের ডালটা দিয়ে ভালো করে 4-5 মিনিট নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে গরম পানি দিয়ে দিছি। এইসব বুটের ডালে আমি সবসময় গরম পানি দিয়ে রান্না করলে কখনোই ঠান্ডা পানি দিই না, তাহলে রান্নাটাও তাড়াতাড়ি হয়, সেদ্ধটাও তাড়াতাড়ি হয় আর কি। তো এরপরে যে ঢেকে ঢুকে কিছুক্ষণ হচ্ছে মানে পরপর নেড়ে চেড়ে দিচ্ছিলাম যাতে নিচে লেগে না যায়। তো সুন্দর মতো হচ্ছে এটাও যখন কষানো হয়ে যাবে, যে পানিটা যখন একদম শুকায় আসছে দেখেন, ডালটাও কিন্তু একটু গলা গলা ভাব হয়ে আসছে। তো ডালটা যখন এরকম গলা গলা হয়ে আসবে এবং পানিটাও শুকায় যাবে তখন এখানে একবারে ঝোলের পানিটা দিব। আসিফ আবার এইটাই মানে ডালের যে কোনো রান্নাটা হচ্ছে একটু পাতলা পাতলা ঝোল খেতে পছন্দ করে। ওর কথা যে ডাল রান্না করলে একটু পাতলা পাতলা করে করবা, যেটা দেখতে ডালের মতো হবে। তো আমি এর জন্য অনেক বেশি পানি দেই নাই, খুব বেশি পানি দিবও না, আবার খুব বেশি পানি কমাবও না, যাতে টেক্সচারটা ঠিক থাকে আর কি। তো এই যে সুন্দর মতো রান্না করে নিচ্ছিলাম, মাঝে এর মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা হচ্ছে এরকম লাস্টে দিলে না সুন্দর ফ্লেভার হয় আর কি। তো এই যে এরপর ঢেকে ঢুকে আমি রান্না করে নেবো, মাঝে কিছুবার হচ্ছে নেড়ে চেড়ে দিব। আর রান্না একদম শেষ হওয়ার পর এর মধ্যে হচ্ছে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিব। ভাজা জিরার গুঁড়ো দিয়ে ঢেকে রাখবো। এই তো রান্না আমার কমপ্লিট। তো ইফতারের আগেই আমি হচ্ছে আবার একটু পোলাও রান্না করছি, সেটার ভিডিও আসলে আমার নেওয়াও হয় নাই আর কি। তো এই যে ভাজা জিরার গুঁড়ো দেওয়ার পর আমি ভালো করে নেড়ে চেড়ে দিছি। আর ওই যে বললাম একটু পাতলা পাতলা রাখবো। তো আর এটা শুকালে মানে ঠান্ডা হলে কিন্তু একটু আরও ভারী হয়ে যায়। যে দেখেন কনসিস্টেন্সিটা কিন্তু খুব বেশি পাতলাও হয়নি। তো এই যে আমি এখন ঝটপট হয়ে পোলাও রান্না করে নিয়েছিলাম দুইজনের জন্য। সাথে ছিল হচ্ছে সালাদ, টমেটো সালাদটা আসিফের খুবই পছন্দ, আর আমার জন্য শসা, কারণ আমি আবার শসা খাই, সাথে ডিম সিদ্ধ আর খেজুর। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন। আল্লাহ হাফেজ।